সন্ধেবেলা হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের টিফিনে হোক বা সকালের ব্রেকফাস্টে আপনারা আমার আজকের রেসিপিটা কিন্তু অনায়াসে বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই মজার। বাচ্চা থেকে বড় যাকেই দেন না কেন সে কিন্তু ভীষণই মজা করে খুশি হয়ে সমস্ত খাবারটা খেয়ে নেবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে কোচানো পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড মতো পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এবার সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর দিয়েছি হাফ চামচ মতো আমচুর পাউডার। সব কিছু মশলা অল্প একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুর পুরটা বন্ধ করে ভালো করে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে বাকি জোগাড় যন্ত্রগুলো করে নেব। একটা বাটিতে আমি এখানে 1 বাটি মাপ করে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে এটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একই রকম করে আটা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর কিচ্ছুটি লাগবে না। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দাটা ঠিক যেভাবে আমরা রুটির ডো মেখে থাকি সেরকম করে মেখে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে 3টে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে টিফিনটা 3টে বানাবো। এবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, তাতে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার ঠিক যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবে গোল করে বেলে নেব। তবে অতটাও পাতলা করে বেলবার দরকার নেই, একটু সামান্য মোটা রেখে বেলে নিচ্ছি। দেখুন আমি রুটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বেলেছি। এবার ওই রুটিটার মধ্যিখানে আমি দিয়ে দিচ্ছি ওই তৈরি করে রাখা আলুর পুরটা। আমি এখানে 2 চামচ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেবার পর এবার আমি রুটিটা ফোল্ড করে নেব। ফোল্ডটা কিভাবে করছি সেটা মুখে বলে বোঝানোর থেকে আপনারা ভালো করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এইভাবে 4 ভাঁজ করে নিয়েছি। এবার সাইডগুলো হাত দিয়ে ভালো করে একটু টিপে দিচ্ছি, যাতে ভাজার সময় মুখগুলো খুলে না যায়। আবারও আমি সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এটা আরেকটু পাতলা করে বেলে নেব। তবে ঠিক 4 কোনা করে বেলবার চেষ্টা করবেন, এতে করে টিফিনটা দেখতে বেশ ভালো লাগবে। খুব বেশি পাতলা আবার করা যাবে না, তাহলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যাবে, তখন কিন্তু ভাজতে অসুবিধা হবে, খেতেও ভালো লাগবে না। জাস্ট এভাবে 3-4 বার করে বেলে নিলেই হবে। আপনাদের যাতে বুঝতে একটুও কষ্ট না হয় সেজন্য আরেকটাও আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন ঠিক এভাবে করে আমি বেলে নিচ্ছি, আর মুখগুলো কিন্তু ভালো করে মুড়িয়ে দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। 3টেই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আবারও ওই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি মতো ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তিল। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটার মধ্যেই ওই পরোটাগুলো আমি ডুবিয়ে তেলে ভাজবো। এতে করে ওপরটা বেশ একটা মুচমুচে ভাব আসবে, আর ভাঁজগুলোও খুলে যাবে না, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার ওই ব্যাটারটার মধ্যে একটা আলুর পরোটা নিয়ে এইভাবে ডুবিয়ে নিচ্ছি। চারিদিকটা ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে সব দিকটায় ভালো করে ডুবে যায়।
আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সাবধানে একটা আলুর পরোটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এখানে আলুর পরোটাগুলো ডিপ ফ্রাই করছি। আপনারা চাইলে কিন্তু অল্প অল্প তেল দিয়ে উল্টে পাল্টেও ভেজে নিতে পারেন, তবে এইভাবে ভাজলেই কিন্তু খুব বেশি মুচমুচে হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থাকবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। দেখুন এগুলো কি সুন্দর দুখোল হয়ে ফুলে উঠেছে। প্রতিটাই কিন্তু ভাজবার সময় এই রকমভাবেই ফুলে উঠবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, একটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই রকমভাবে আরেকটা পরোটাও আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকমের অসুবিধে না হয়। তবে এগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু একটু সাবধানে ছাড়তে হবে, তা না হলে তেল ছিটকে গায়ে লেগে যেতে পারে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এটাও কি সুন্দর দুখোল হয়ে ফুলে উঠেছে। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি দুটো পাশ ভাজা হতে হতে 4-5 মিনিট মতো সময় লাগে। তারই মধ্যে দুটো পাশই একদম সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে কি সুন্দর একটা মজাদার টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। এগুলো যদি আপনারা বাচ্চাদেরকে বা বড়োদেরকেও টিফিনে দেন, সকলে কিন্তু ভীষণই মজা করে খাবে। এগুলো খেতে এতটাই টেস্টি হয়। এগুলো শুধু শুধুও খাওয়া যায়, আপনারা চাইলে টমেটো কেচাপের সঙ্গেও এটা পরিবেশন করতে পারেন, সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটা আলুর পরোটা আমি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, চারিদিকে একদম আলু পুরে ঠাসা। টমেটো কেচাপের সঙ্গে এগুলো খেতে বেশ সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই এই রেসিপিটা দেখতে পায়। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।